রূপেরই এই আগুন এখন হবে আচমকা তোর মনের গলেতে। ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া লিপস্টিক সিনেমার রাজনীতির শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন সিনেমাটির অভিনেত্রী পূজা চেরি। তার মতে এটি তার ক্যারিয়ারের সবচেয়ে ভালো কাজের একটি, অথচ সারা দেশের দর্শকের কাছে ছবিটি পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না। পূজা চেরি বলেছেন, এই ধরনের কাজ তার আর কবে করা হবে তিনি জানেন না, কিন্তু কম হল পাওয়ার কারণে ছবিটি সবাইকে দেখানো সম্ভব হচ্ছে না। তার অভিনীত সিনেমা নিয়ে আগে এমনটি কখনোই হয়নি, সে কারণে তার মন ভালো নেই। নিজের সিনেমার রাজনীতির শিকার হয়েছে বলে মন্তব্য করে পূজা চেরি আরও বলেন, কেউ যখন নির্দিষ্ট করে কোনো হলে গিয়ে বা ফোনে তাদের সিনেমা মুক্তির জন্য হল মালিককে বলেন যে আমার সিনেমার জন্য এই হল দিতেই হবে, তখন হল মালিক দিতে বাধ্য। এমন ঘটনাই এবার ঘটেছে। এভাবেই কোনো কোনো সিনেমা হল পেয়েছে। পূজা চেরির মতে এতে করে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি নিজেরাই নিজেদের ক্ষতি করছে। এভাবে ভালো সিনেমার পথ রুদ্ধ হলে কিভাবে বাংলাদেশের সিনেমা ঘুরে দাঁড়াবে? সিনেমার মধ্যে নোংরা রাজনীতি ঢুকে গেছে। এমনিতেই বাংলাদেশে হলের সংখ্যা কম, তার মধ্যে এই রাজনীতি। পূজা চেরির মতে বাংলাদেশে ভালো জিনিসের কদর নেই। এবারের ঈদে 11টি সিনেমা মুক্তি পেয়েছে। আদর আজাদ ও পূজা চেরির জুটির লিপস্টিক ছবি স্টার সিনেপ্লেক্সে কোনো শোই পায়নি, তবে এটি ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস সহ 8টি হলে মুক্তি পেয়েছে। যারা খুন হয়েছে তাদের কাউকেই আমি চিনি না। আপনি ঠিক আছেন তো? ওনারা আপনার গায়ে হাত দেয় নাই তো? চর থাপ্পড় মারছে কিছু? মালিকের প্রতি ওর এত টান কেন? এই আতর আলী লোকটা কি ওর ড্রাইভার নাকি অন্য কিছু?